সোমবার আপনার আনুমানিক দুপুর 2টার দিকে আমরা খবর পাই যে আমাদের মূল যে 48 ইঞ্চি ট্রান্সমিশন লাইন জলাবদ্ধতা প্রকল্পের ঠিকাদার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই। যাওয়ার পরে আমরা দেখলাম যে সেখানে পানিতে সয়লাব হয়ে গেছে এবং আমাদের পানির পাইপটা সেটা আপনার 48 ইঞ্চি ডায়া, এবং এটা প্রায়, আমি যদি মদুনাঘাট থেকে এই স্প্যানটাও যদি আপনার হিসাব করি, মদুনাঘাট থেকে আমার নাসিরাবাদ রিজার্ভার পর্যন্ত, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 10 কিলোমিটারের উপরে। তো এখন এই 10 কিলোমিটার লেন্থে আমার 48 ইঞ্চি ডায়ের মধ্যে যে পানিটা মানে জমেছিল, সেটার পরিমাণও আপনার ধরেন যে এখানে 25 থেকে 30 লাখ লিটার। তো এই পানিটা আমাকে কাজ করার জন্য আগে ডিসচার্জ করা লাগছে। এই পানিটা আমি ডিসচার্জ করার পরে আমাদের ওখানে যে আমাদের আগে, এটা কিন্তু একটা পার্মানেন্ট স্ট্রাকচার এবং এটা মেইন লাইন, এটা আমাদের একদম 100 ইয়ার্স পর্যন্ত ইয়া করা, ক্যালকুলেশন করে এটা করা হয়েছে। যার ফলে এটা যখন আমার কালভার্ট ইয়ার খালের নিচ দিয়ে আমরা যখন এটাকে টানেলিং করি, ওইটাকে বলে আপনার পাইপ জ্যাকিং ওয়ার্ক। ওই পাইপ জ্যাকিংটা করার সময় আমরা সেখানে কিন্তু আপনার খুব স্ট্রং একটা ঢালাই দিতে হয়েছে, যাতে কোনো ধরনের ভাইব্রেশন না হয় বা কোনো ধরনের ফল্ট দেখা না দেয়, বা ইভেন যদি কোনো সময় ভূমিকম্প হয় তাহলে আমার ওই পয়েন্টের জন্য কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় আর কি। এখন আমাদের সমস্যা হয়ে গেছে, সেই স্ট্রং ঢালাইটাকে আমার এখন ভাঙা লাগতেছে। আর এই ঢালাইয়ের উপর দিয়েই তারা হ্যামার ড্রিল চালায়ে আপনার আমার পাইপটাকে ক্ষতিগ্রস্ত করেছে। তো এখন এই ঢালাইটা আমার ভাঙতে আমার গতকালকে প্রায় ভোর রাত পর্যন্ত আমার পানি নিষ্কাশন করা লাগছে। এরপর থেকে আমি ঢালাই ভাঙার কাজ শুরু করেছি এবং আশা করি আরও 2 ঘন্টা লাগবে যে পুরোপুরি ভাঙার কাজ শেষ হইতে। ঢালাই ভাঙা শেষ হওয়ার পরে আমাদের আরও 8 ঘন্টা লাগবে যে এই পাইপটা আপনার কেটে সেখানে আপনার আমার জয়েন করার জন্য। তো জয়েন করার পরে আমরা ট্রায়াল রান শুরু করব। শুরু করে আপনার ট্রায়াল রান ওকে হলে আমরা মেইন লাইনে দিয়ে দিব। 8 2 10 ঘন্টা, প্রায় আরও 12 ঘন্টা, এখন থেকে আরও 12 ঘন্টা। কিন্তু এটা নির্ভর করবে আপনার আমার মেকানিক্যাল ইয়া, তো সব যদি আমি যেভাবে বলেছি এভাবেই সব স্মুথলি চলে। তো চেষ্টা করতেছি আমরা আনুমানিক আরো 12 ঘন্টার মধ্যে এটাকে একটা ইয়াতে নিয়ে আসতে। আপনার আমাদের সেই সোমবার দুপুর 2টা থেকে শুরু হয়েছে। প্রতিদিনই যেমন আমি ব্যক্তিগতভাবে রাতের কোনোদিন 12টা, কোনোদিন 3টা পর্যন্ত ছিলাম, গতকালকে 3টা পর্যন্ত ছিলাম, সকালে ভোরে আবার 7টার মধ্যে যাই জয়েন করেছি। আর আমার সাব ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিএন, তারা 24 আওয়ার্স আপনার শিফটিং করে তারা ডিউটি করতেছে সেখানে।